স্বাগত জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছে আমি মাহমুদা মনি। এবার বিস্তারিত। আগামীকাল কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতারে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের আগমনে আশায় বুক বেঁধেছেন রোহিঙ্গারা, বলতে চান মনের কথা, ফিরতে চান স্বদেশে। নিশ্চিত নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে কক্সবাজার বিমানবন্দর থেকে পুরো রোহিঙ্গা ক্যাম্প এলাকা। ইরফানুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কক্সবাজার আসছেন। বিশ্বের বৃহৎ আশ্রয় শিবির উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে নিয়ে শুক্রবার তিনি পর্যটন শহরটিতে আসছেন। পরিদর্শন করবেন 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের লার্নিং সেন্টার, রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সেবা ও ত্রাণ বিতরণ কেন্দ্র। তাদের আগমনকে কেন্দ্র করে নতুন করে সেজেছে পরিদর্শনের স্থানগুলো। 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দিবেন 2 নেতা। এদিকে রোহিঙ্গা ক্যাম্পে তাদের আগমনে খাদ্য সমস্যা ও প্রত্যাবাসনের স্বপ্ন দেখছেন রোহিঙ্গারা। আরেকটা বেশি খুশি আমরা হান্নাম বলে হইতে গেলে আর রোহিঙ্গার রাইট নিজের রাইটটা লইরে আর একটা নেটিভ কান্ট্রি আছে আর দেশে আমাদের আর ওয়াফেজ দেবলা চাই। তবে কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন চান স্থানীয়রা। বাংলাদেশকে বাঁচাতে হলে আমাদের দ্রুত প্রত্যাবাসন প্রয়োজন এবং না হলে আমাদের জীবন সঞ্চয় রয়েছে বলে আমরা মনে করি। আমরা চাই একটি আন্তর্জাতিকভাবে এই রোহিঙ্গা ক্যাম্পের একটি সমাধান সৃষ্টি করে তাদের এখান থেকে সরানোর ব্যবস্থা করা হোক। এদিকে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে কক্সবাজার শহর থেকে রোহিঙ্গা ক্যাম্প পর্যন্ত সব পয়েন্টে জোরদার করা হয়েছে নিরাপত্তা তদারকিতে সেনাবাহিনীর সাথে রয়েছে পুলিশ, এপিবিএন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং জেলা প্রশাসন। জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের জেলা পুলিশ এবং বাহিনীর ফোর্স প্রায় 1000 পুলিশ দিয়ে আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে 4 স্তর বিশিষ্ট। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন, এই সফর রোহিঙ্গাদের দেশে ফিরে যেতে অনুপ্রেরণা যোগাবে। রোহিঙ্গাদের মনে এই বিষয়ে কনফিডেন্স তৈরি হবে যে তারা তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার ক্ষেত্রে সাহস ফিরে পাবে। এখানকার রোহিঙ্গারা যে 8 বছর ধরে ক্যাম্পে বসবাস করছে তারাও ফিরে যাবে বলে আমাদের বিশ্বাস। রোহিঙ্গাদের জন্য বিদেশি সাহায্য কমে যাওয়া এবং আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের উপর পরিচালিত জাতিগত নিধন ও গণহত্যার বিচার এবং প্রত্যাবাসনের মতো ইস্যু এই সফরকালে প্রাধান্য পাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের 2000-তে যাত্রীবাহী পূরবী পরিবহনে চাপায় অটোরিকশার 2 স্কুল শিক্ষার্থী সহ 3 জনের মৃত্যু হয়েছে। অপর একজন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী সহ বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ এলে স্বাভাবিক হয় যান চলাচল। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন মুরাজের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার সকাল 8:30টায় চট্টগ্রামমুখী পূরবী বাসটি একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক স্কুল শিক্ষার্থী ও রিকশা চালক নিহত হয়। অপর স্কুল শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসলেই কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে তাকে। মারা যাওয়া 2 স্কুল শিক্ষার্থী 2000 পাঠশালা পাবলিক স্কুলে পড়াশোনা করতেন। সকালে কোচিংয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থী দুজনেই আপন ভাই বোন। ঘটনাস্থলেই ছোট ভাই যেটা ক্লাস 6-এ পড়ে ঘটনাস্থলে মারা যায়। পিছন দিকে ধাক্কা দিয়ে একেবারে স্পটে ওর ছোট ভাই মারা যায়, যিনি ক্লাস 6-এ পড়ে, আর ওকে আনার পথে মনে হয় পুটিয়ে আসার পথে মারা যায়। একজন আহত হয়েছে আর কি, একজন মারা গেছে আর কি, ডক্টর মৃত ঘোষণা করছেন। যিনি আহত আছেন উনি আর কি ভর্তি আছেন এখানে। নিহতের মধ্যে 12 বছর বয়সী ওয়াকার উদ্দিন আদিল 7ম শ্রেণীর ছাত্র ও উম্মে হাবিবা রিজভী 9ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বেপরোয়া গতিতে পরিবহন চালানোর কারণেই প্রাণ যাচ্ছে অনেকের, বললেন স্থানীয়রা। যেহেতু মার্কেট টার্গেট আছে, এগুলোর জন্য আইনি প্রশাসন আরো একটু কঠোর হওয়া দরকার। বাসের ড্রাইভার যে ডিস্টেন্স এরকম একটা দুর্ঘটনা ঘটেছে তার শাস্তি চাই। এই ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। এদিকে এই ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে সড়ক দুর্ঘটনা বন্ধে চালকদের কঠোর শাস্তি চান। তবে পুলিশ বলছে তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে তাদের। সড়ক অবরোধ এখানে 1-1.5 ঘন্টা বেশি, এটা শুনছে স্কুলের ছাত্ররা।
পুলিশের চেষ্টায় এই ঘটনার কয়েক ঘন্টা পর এই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়, স্বস্তি ফিরে যাত্রীদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বন উজাড়, পাহাড় ধস আর পাহাড়ে মানুষের বসতি, প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ক্রমশই বিলুপ্ত হচ্ছে পাহাড়ের জীববৈচিত্র্য। হাতি আর মানুষের মধ্যে বাড়ছে দ্বন্দ্ব। সম্প্রতি রাঙামাটির রাজস্থলীতে এক গর্ভবতী হাতির মৃত্যুকে কেন্দ্র করে পাহাড়ে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। তবু নীরব কাপ্তায়ে পালপুত বাগান বিভাগ। বিস্তারিত ফাতেমা জান্নাত মুমুর পাঠানো তথ্যচিত্রে। ডেস্ক রিপোর্ট। রাঙামাটির রাজস্থলী উপজেলায় বেশ কয়েকটি বন্য হাতি রয়েছে। বন জঙ্গল ছিল এসব হাতির বিচরণ ক্ষেত্র, কিন্তু বন উজাড় আর খাদ্য সংকটের কারণে প্রায় লোকালয়ে আসে এসব হাতির পাল। স্থানীয় বসতঘর আর ফসল নষ্ট করার কারণে প্রায় লেগে থাকে মানুষ আর বন্য হাতির দ্বন্দ্ব। এসব বন্য হাতির তাণ্ডবে বসতঘর, ফসলি জমির পাশাপাশি স্থানীয়রা যেমন স্বজন হারিয়েছে, তেমনি মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব বন্য হাতি। রাজস্থলী উপজেলায় গত 15 দিন ধরে বেশ কিছু বন্য হাতি অবস্থান নিয়েছে। পাহাড়ি কৃষকের অভিযোগ, তাদের কষ্টের বিনিময়ে করা ফসল ক্ষেত নষ্ট করছে হাতিগুলো। এই ভয়ে আতঙ্কে দিন কাটছে তাদের। রাতে আমরা ঘুমাইতে পারি নাই, পাহারা দিয়েছিলাম, পাড়াবাসীরা সবাই ভয়ে আতঙ্কের মধ্যে ছিলাম। পাড়ার মধ্যে এখন হাতি তো আয় তো ক্ষতি ন করে, হাতি আমার ক্ষতি করে। সম্প্রতি প্রসবকালে অসুস্থ হয়ে গর্ভবতী হাতিসহ মৃত্যু হয়েছে আরও একটি বন্য হাতির। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন্য বিভাগের কর্মকর্তারা। প্রাথমিকভাবে হাতির শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন ছিল না। অসহায় অবস্থায় হাতিকে বন্য বিভাগের লোকদেরকে খবর দেওয়া হয়। বন্য বিভাগের লোকেরা এসে বলে আপনারা হাতির কোনো ক্ষতি করবেন না। হঠাৎ করে 1.5 মাসের মাথা শুনলাম ওই যে মা হাতি একটা নাকি মারা গেছে। অর্থাৎ মা হাতিটা আপনার পেটের ভিতরে বাচ্চা থাকার অবস্থায় প্রসব করার সময় হয়তো মারা গেছে। রাঙামাটি রাজস্থলী উপজেলায় হাতি আর মানুষের দ্বন্দ্ব লেগে থাকলেও তার নিরসনে কার্যত কোনো ভূমিকাই রাখেনি কাপ্তাই পালপুট বাগান বিভাগ। অভিযোগ স্থানীয়দের। বন্য হাতির নিরাপত্তার দৃশ্যমান কোনো কর্মকাণ্ড না থাকলেও হাতি আর মানুষের দ্বন্দ্ব নিরসনে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ। জঙ্গলটা এগ্রিকালচারাল ল্যান্ডে পরিণত হয়ে যাচ্ছে, ওদের খাবারের সমস্যা হচ্ছে। তথাপিও অন্তত আমরা চেষ্টা করছি যে যাতে মানুষ এবং হাতির মধ্যে দ্বন্দ্বটা যত কম হয় এবং মানুষের কোনো মৃত্যু না ঘটে এবং মানুষের ক্ষয়ক্ষতিটা একটু কম হয়, সাথে সাথে হাতিটার জেনারেশনটা একটু টিকে থাকে। পার্বত্য অঞ্চলের শুধু সংরক্ষিত বনাঞ্চল নয়, জীববৈচিত্র্য রক্ষা করতে বন বিভাগকে আরো সহনশীল ভূমিকা রাখতে তাগিদ স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব কিডনি দিবস। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্বব্যাপী প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে বৃহস্পতিবারে কিডনি দিবসের আয়োজন করা হয়। আলোচনায় চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম মেডিকেল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন সহ অন্যরা অংশ নেন। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।